हे गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ। সো গাইস এটা ব্লগ বললে হবে না, এটা হচ্ছে একটা রুম ট্যুরের ভিডিও। তো রুম ট্যুরের ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে জানিও। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও, অনেক আগে বলতে 1.5 থেকে 2 মাস মতো হয়ে গেছে এই ভিডিওটা শ্যুট করা। আর এডিটও কমপ্লিট হয়ে গেছিলো সেই সময়, কিন্তু আমি ভয়েস ওভারটা দিইনি, শুধুমাত্র ভয়েস ওভারের জন্য আটকে ছিল। আর আমি ভুলেই গেছিলাম যে আমার একটা রুম ট্যুরের ব্লগ শ্যুট করানো আছে, সেটা এডিট করে আপলোড দিতে হবে। তো আমার হঠাৎ করে মনে পড়েছে সেই ভিডিওটা তো আমি ভয়েস ওভার দিইনি, তো সেটা ভয়েস ওভার দিয়ে তাড়াতাড়ি আপলোড করি। আর তোমরাও অনেকে কমেন্ট করেছিলে আমাকে রুম ট্যুরের ব্লগের জন্য, তো সেই কমেন্টগুলো আমার তখন পড়ে ভুলে গেছি, মানে মনে নেই যে আমাকে দিতে হবে। তো ফাইনালি আমি আমার রুম ট্যুরের ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। দেখতে পেলে আমার একটা ছোট্টখাটো একটা রুম, তো সেই রুমের মধ্যে কী কী আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ছোট্ট রুমে একটা ছোট্ট আলমারি। আর এই আলমারির মধ্যে আমি কি কি রাখি মানে সব করেই তোমাদের সঙ্গে শেয়ার করব। সর্বপ্রথম হাতে নিয়ে নিলাম একটা বল, আর এই বলটা হচ্ছে আমার ছোটোবেলার জেমসের একটা বল। তো এই বলের মধ্যে অনেকগুলো জেমস ছিল, একটা কার্টুন পুতুল ছিল। তো এটা আমি কাজে লাগিয়েছি আমার ইয়ার টপগুলো রাখার জন্য। আগে রাখতাম পয়সা, যখন স্কুলে কলেজে পড়তাম তখন খুচরো পয়সা রাখতাম। আর এখন কিন্তু সেসব মানে রাখি না, পয়সা টয়সাগুলো রাখি না, এখন শুধুমাত্র কানের টপ রাখি। সঙ্গে দেখতে পাচ্ছি একটা কিউট ফুলদানি। এই বোতলটার মধ্যেও কিন্তু অনেকগুলো গুলি ছিল, গুলি বলতে হোমিওপ্যাথিক ওষুধের মতো। এগুলো একটা খাওয়ার, মানে 5 টাকা করে 3টে, তো বাচ্চারা খায়। তো সেই জিনিসটা আমার এক কাকুর মেয়ে খাচ্ছিল, তো আমাকে দিয়েছিল একটা, দিদি তুমি খাও। তো আমি খেয়ে বোতলটা রেখে দিয়েছিলাম। তো বোতলটা রেখে দিয়ে একটা ফুল দিয়ে দিয়েছি, এই বোতলটা একটা ফুলদানি বানিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর সঙ্গে দেখতে পাচ্ছ একটা ওয়াচটা আমার অনেক পুরনো হয়ে গেছে, পরি না, খারাপও হয়ে গেছে, তবুও রেখে দিয়েছি। আর সঙ্গে দেখতে পাচ্ছ আমার একটাই ফেস ক্রিম পন্ডসের, এটা মানে ফাউন্ডেশনের কাজ করে বলে এটা রেখেছি। এটা সবসময় ইউজ করি না, আমি কোথাও বিয়ে শাদিতে বা কোথাও গেলে পরি, মানে লাগাই ফেসে, পরি বলছি সরি, ফেসে অ্যাপ্লাই করি। তাছাড়া ময়শ্চারাইজার বাড়িতে ইউজ করি। আর সঙ্গে দেখতে পাচ্ছ একটা নেল পলিশ স্টিল কালারের, আর এটা হচ্ছে রেড কালারের নেল পলিশের কালেকশন আমার কাছে বেশি নেই, কয়েকটাই আছে। আর এটা হচ্ছে গোল্ডেন নেল পলিশ, গোল্ডেনটা এটা আমার স্টুডেন্টরা দিয়েছিল, টিউশন পড়াতাম তখন। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের একটা নেল পলিশ, যেটা আমি নখে লাগিয়ে রেখেছি। খুব সুন্দর নেল পলিশটা, এটা হচ্ছে আমার বেস্ট কালার। তারপরে এটা হচ্ছে একটা জয়ের ময়শ্চারাইজার ক্রিম। আর সঙ্গে এই যে দেখতে পাচ্ছ একটা টাইম পাস। তার আগে দেখালাম একটা কোটের মধ্যে আমি মানে মানে হাতে যে ব্রেসলেটগুলো পরি রিলস করার জন্য, ধাগা বেঁধে তার মধ্যে ঝুমগুলো লাগিয়ে, তো সেইগুলোই ভরানো আছে ওটার মধ্যে, সেই জন্য দেখালাম। আর এটা হচ্ছে একটা টাইম পাসটা আমার আয়ুষ বাবা ভেঙে দিয়েছে, শুধু এটাই বেঁচে আছে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে, তো আজকে কিন্তু এটাও নেই, এটাও ভেঙে গেছে। আর সঙ্গে দেখতে পাচ্ছ একটা গার্ডার, মানে চুলের, আর একটা ক্লিপ যেটা আমার স্টুডেন্টরা দিয়েছিল। আর এই যে একটা কাঁকড়া ক্লিপ, এগুলো আমি রেখেছি, এগুলো কোথাও গেলে আমি দিয়ে যাই বলে একটা সিঙ্গেল করে রেখেছি, একটা গার্ডার, একটা ক্লিপ, একটা কাঁকড়া, এইসব। আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ, আমি রিলস করি এই লাইটটা দিয়ে। তো এই লাইটটা মাসির বাড়িতে গিয়ে মাসির ছেলের কাছ থেকে আমি পয়সা দিয়ে নিয়ে এসেছি, ও দিতে চাইছিল না আমাকে, তো আমি বেশি পয়সা দিয়ে ওর কাছ থেকে নিয়ে এসেছি লাইটটা, যে আমার মানে প্রয়োজন পড়বে বলেই নিয়েছি। তো 3 রকম সিস্টেম হয় দেখতে পেলে। আর এটা হচ্ছে একটা মানে কোথাও মানে আটকে রাখার জন্য একটা হ্যাঙ্গার মানে সিস্টেম করানো আছে। আর এটা কিন্তু বড় করা যায়, ছোটও করা যায়। আর এটা হচ্ছে মোবাইলের চার্জারে চার্জ হয়, তো সেই জন্য চার্জারের পিন দেওয়া আছে। আর সঙ্গে কিন্তু একটা কর্ডও দেওয়া হয়েছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ ছোট একটা কর্ড দিয়েছে এই লাইটটা চার্জ করার জন্য, কিন্তু আমি এটাতে চার্জ করি না। যখন আমার ফোনটা চার্জে ব্যস্ত থাকে সেই সময় কিন্তু এটা লাগাই, যখন প্রয়োজন পড়ে তো তাহলে আমি ইউজ করি, আর না হলে ইউজ করি না। আমি আমার মোবাইলের চার্জারই এটা চার্জ করি। তারপরে দেখো এটা হচ্ছে আমার আইশ্যাডো প্যালেটটা ভেঙেই ফেলে দিয়েছে, মানে কি বলবো, আমার আইস বাবা তো কয়েকবার ফেলেছে, মানে আলমারিতে থাকে তো ও টেনে নিচে ফেলে দেয়, আর ফেলে দিলেই পুরোটা চুরচুর হয়ে যায়। 3-4টা ভেঙে গেছে, ভেঙে গিয়ে নিচে গুঁড়োগুলো পড়ে গেছে, আমি আবার উঠিয়ে নিয়ে আঙুল দিয়ে দেবে মানে সেট করেছি। আর একটা তো হাইলাইটার যেটা আছে হোয়াইট কালার, সেটা তো মানে পুরো শেষ হয়ে গেছে, সেটা আর আমি মানে করতে পারিনি, রাখতে পারিনি, তো ওটা নষ্টই হয়ে গেছে।
তারপরে দেখতে পাচ্ছ একটা ছোট কাঁকড়া ক্লিপ। এই ক্লিপগুলো আমি সাইডে মানে লাগাই, চুলের সাইডে লাগাই, সেই জন্য নেওয়া। আরেকটা আছে, সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে, একটা হলুদ আর একটা পিঙ্ক কালারের মধ্যে। তো এই সাইডটা আমার কমপ্লিট হয়ে গেল। আর তারপরে দেখাচ্ছি এই সাইডটা, মানে ডান সাইড হয়ে গেল দেখানো। তারপরে দেখাই বাম সাইডটা। বাম সাইডে আমি কী কী রাখি। ডান সাইডে শুধুমাত্র আমার সাজা গোজার জিনিস থাকে, কসমেটিকের জিনিস থাকে। আর বাম সাইডটাতে এইসব জিনিসগুলো আমি রাখি, গিফটে পাওয়া জিনিসগুলো রাখি। তো এটা কিন্তু গিফটে পাইনি, এটা অনেক দিন আগের একটা ল্যাম্প ছিল। ল্যাম্প বলতে এটার মধ্যে লাইট জ্বলতো, বাবা নিয়ে এসেছিলো কোথা থেকে আমি জানি না। অনেক আগে থেকে এই জিনিসটা আমি দেখি, ছোটো থেকে আমি এই জিনিসটা যত্ন করে রেখে এসেছি। তার জন্য আমি এখন পর্যন্ত যত্নই করে যাই, এই জিনিসটা আমি নষ্ট হতে দেবো না। ভবিষ্যতে এই জিনিসটাতে আমি একটা মানে লাইট ভরে দিই, মানে চিমনি লাইটগুলো ভরে দিয়ে এটার একটা সৌন্দর্য আমি তৈরি করব, কিন্তু আপাতত পারছি না বলে করছি না। কিন্তু এই জিনিসটা আমি সেই কাজের জন্য লাগানোর জন্যই আমি রেখেছি। তারপর দেখতে পাচ্ছ একটা ওম শান্তি ওমের একটা গিফট। এই গিফটটা মানে কেউ আমাকে দেয়নি, এটা আমি নিজে থেকে কিনেছিলাম। নিজে থেকে এই জন্যই কিনেছিলাম কারণ আমার একটা বান্ধবীর বাড়ি গেছিলাম, হিন্দু। তো ওর বাড়িতে আমি দেখেছিলাম এই জিনিসটা সেম। তো আমাকে বলেছিল যে ওর বাড়িতে কটাই ছিল। তো ওর বাড়িতে দেখার পরে আমি দামটা জিজ্ঞেস করেছিলাম যে কত দামে নিয়েছিস, খুব সুন্দর লাগছে। আর বিশেষ করে আমি ওম শান্তি ওম মুভিতে দেখেছি, সেই জন্য আমার ইচ্ছে। তো সেদিনই কিন্তু আমি এটা কিনেছিলাম, ওর দোকান দেখিয়ে দিয়েছিল আমাকে। তো সেই দোকান থেকে এই গিফটের জিনিসটা কিনেছিলাম। আর এটা হচ্ছে আমার একটা বান্ধবীর দেওয়া। বান্ধবী এসেছিলো আমার জন্মদিনে। তো জন্মদিনে আসার পরে এটা আমাকে গিফট করেছে। সেই বান্ধবী আমাকে আরও কিছু কিছু জিনিস গিফট করেছিল, তো সেই সব জিনিসগুলো নেই। বাচ্চারা আসলে না মানে বের করে দিয়েই নিচে পড়ে গেলে ব্যাস ভেঙে গেল। তো মানে কিছু কিছু জিনিস ভেঙে গেছে, আর শুধুমাত্র এটাই আছে। এটা প্লাস্টিকের আছে, সেই জন্যই এটা বাঁচিয়ে রাখতে পেরেছি, নাহলে এটাও শেষ হয়ে যেত। তো এই জায়গাটাতে আমার আয়ুষ বাবা অনেক চেষ্টা করে, কিন্তু কাজটা দেখতেই পাচ্ছ অনেকটাই মানে টানতে হয়। তো আমার আয়ুষ বাবা শক্তি দিয়ে টানতে পারে না, সেই জন্য মানে এই জিনিসগুলো বেঁচে আছে। আর যদি ও একটু বড় হয়ে যায়, যদি টানতে পারে, তাহলে এই জিনিসগুলো হয়তো আমার থাকবে না। কিন্তু সেই মানে সময়টা আসার আগে আমি এই জিনিসগুলো অন্য জায়গায় শিফট করে দেবো। আর তার উপরে মানে এটা দেখো পজিশনটা আলমারি, যে এই আলমারির এই জায়গাটাতে এরকমটা থাকে না, কিন্তু আমি আজকে ভিডিও করছি বলে এরকমটা রেখেছি। ফুলগুলো আমার তো ভিডিও ডেকোরেশনে কাজে লাগে, আর এই ম্যাটটাও কাজে লাগে। আর এখন তো আমি এই ম্যাটটা দিয়ে এখন ভিডিও করি না, সেই জন্য এখানে রেখেছি। আর আমার হাতে দেখতে পাচ্ছ একটা কৌটো। এই কৌটোটা কিন্তু আতরের কৌটো। আতরটা আমার বাবার, আমি ইউজ করি। তো আমার রুমে রেখেছি, শুক্রবারের দিন আতর লাগিয়েছিলাম, সেই জন্য আমার রুমের মধ্যেই রাখানো আছে। আর সঙ্গে দেখতে পাচ্ছি একটা বোতল রাখানো আছে, আর একটা লিপস্টিক। বোতলটা আমার ঘুমের জন্য প্রয়োজন, মানে ঘুমাতে গেলে আমার বোতল লাগবেই জলের। আর সঙ্গে একটা লিপস্টিকটা আমি এই জন্যই রাখি, আমার রিলসের প্রয়োজন। আমি কিছুই লাগাই আর না লাগে, কিন্তু অল্প একটু লিপস্টিক লাগাই। লিপস্টিক তো অলরেডি ফিল্টারে সেট থাকে, কিন্তু এই ফিল্টারের লিপস্টিকগুলো কভার হয় না ঠোঁটের মধ্যে, যতক্ষণ না আমি মানে আমার নিজস্ব লিপস্টিক না লাগাই ঠোঁটে। তো ওই জন্যই আমি এই লিপস্টিকটা ইউজ করি, আর মানে হালকা করে লাগাই। আর তারপরে তো ফিল্টারের মধ্যে এই লিপস্টিক থাকে, সেটাতে অ্যাডজাস্ট হয়ে যায়। আর সঙ্গে দেখতে পেলে আমার ট্রাইপডটাকে মানে ছোট করে রেখেছি, ছোট করেই রাখানো থাকে। যখন ভিডিও করি তখন একটু বড় করি, তাছাড়া ছোটোই থাকে। আর পাশেই আলমারির পাশেই কিন্তু রাখানো আছে একটা আয়নার নিচে হচ্ছে একটা ঝাউ গাছটা আমার ছাদের উপরে ছিল। ছাদের উপরে থাকাতে এতটাই মানে শুকিয়ে গেছিলো, আমি ভাবলাম হয়তো গাছটা গেল, মরে যাবে হয়তো। কিন্তু আমি নিচে নিয়ে আসার পরে 3-4 দিন হয়ে গেল নিচে নিয়ে আসার পরে গাছটাকে আমি জল দিয়ে আবার বাঁচিয়ে ফেলেছি। আর তার আলমারির উপরে দেখতে পেলে ফুল দিয়ে আমি সাজিয়ে রেখেছি, মানে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। তার পাশে দেখতে পাচ্ছ একটা চিরুনি রাখা। আর দেওয়ালে দেখতে পাচ্ছ আমি আর্ট করেছিলাম একটা গাছ, সেই গাছটা। আর এটা হচ্ছে আমার সুন্দর বিছানা, যেই বিছানায় বসে শুয়ে আমি অনেকটাই শান্তি ফিল করি। আর পাশেই দেখতে পাচ্ছ একটা রিং লাইট তো আমার ভিডিওতে প্রয়োজন পড়ে, মানে আমার ব্লগে প্রয়োজন না পড়লেও আমার রিলসে প্রয়োজন পড়ে। তো রিং লাইটটা এখানে জ্বালিয়ে রেখেছি, কারণ ভিডিও করছি সেই জন্য। আর রিং লাইটটার নিচে আমি দিয়ে দিয়েছি একটা ক্যালেন্ডার, এই কারণেই যাতে রিং লাইটের ক্ষতি না হয়। আর সামনে একটা পর্দা দেওয়ানো আছে, পেছনে কিন্তু একটা আলমারি আছে, দেওয়াল আলমারি, যেটাতে কিছু নেই, কিছু জিনিস রাখানো আছে আমারই প্রয়োজনীয় জিনিস। তো গাইস, আমার এই ছোট্ট রুমের মতো হয়তো তোমরা কোথাও এরকম রুম দেখোনি। তো আমার ব্লগে দেখলে, যদি ফার্স্ট টাইম দেখে থাকো, তাহলে আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না। আমার রুমটা কিন্তু অনেকটাই ইউনিক, অনেকটাই।
তো ফিরে আসছি নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার রুম ট্যুরের ব্লগটা কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে জানিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।